সম্মানিত মেহমান এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত সম্মানিত বর্গ চরণধুলি এখানে এসেছে, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার পরিস্থিতি জ্ঞানের দরকার প্রত্যেকের সময় এবং পরিস্থিতি জ্ঞান। যাদের কোনো পরিস্থিতি জ্ঞান নাই তারা কোনো ক্রমেই কোনো ধর্মেই মওলা সান্নিধ্য লাভ করতে পারবে না। এই সময়টা এবং পরিস্থিতিটা লক্ষ্য করা দরকার। যাকে কথা আজকে 31তম বাৎসরিক ঔরস, হয়তো আপনারা যারা এলাকার আছেন, আমার গ্রামের ছেলেরা আছে, মুরব্বীরা আছে, বা কুমারখালীর থানাবাসী আছে, খোকসা থানাবাসী আছে, প্রত্যেকেই জানে আমি বহু প্রকার অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা সহ্য করি আমি এ পর্যন্ত আসছি। আমি আমার ঊর্ধ্বতন সম্মানিত মেহমানদের কাছে এবং প্রধান অতিথির কাছে এবং তার প্রতিনিধির কাছে আমার এতটুকুর করজোড়ে আবেদন, আমাকে যেন আর আমার ধর্ম প্রচার করতে যেন আমার লাঞ্ছিত এবং যন্ত্রণা বা বঞ্চনা পেতে না হয়, এইদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। এইগুলি আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। এখন আমার প্রধান অতিথির সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি এবং আইনি বিষয়ের জটিলতা যেগুলি আছে সেগুলি দেখার জন্য আমি ওনার কাছে অনুরোধের সাথে বক্তব্য রাখার জন্য আমি জানাবো এখানে রশেদা বাড়িকে ঢাকায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো তাকে সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য। তাই পরিশেষে এই দরবার শরীফকে আমি আবারও বলবো যে নকশের সাহেব এই দরবার শরীফকে আটকে রেখেছে। আমি ডিসির কাছ থেকে পারমিশন নিয়ে দিয়েছি, এসপির কাছ থেকে পারমিশন নিয়ে দিয়েছি, ওসির কাছ থেকে পারমিশন নিয়ে দিয়েছি। আমি বলেছি ওখানে কিচ্ছু হবে না, আপনারা করবেন, একটা টু শব্দ হবে না, কেউ বাধা দিতে হলে তার মাথা নিয়ে ফেলে যেতে পারবে। তাই আজকে এই সুন্দরভাবে এই অনুষ্ঠান হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। 3 দিন ব্যাপী সাংস্কৃতিক গান বাজনা জিকির উদ্বোধন করলাম। ধন্যবাদ। ছোট ভাই মাখন প্রমাণিক আর তার হাতে এই ক্রেস্টটি তুলে দিচ্ছেন এই দরবারের তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই দরবারের জাফর ভাই। এবার প্রধান অতিথির ক্রেস্টটি গ্রহণ করবেন তার ছোট ভাই আব্দুল হাই মাখন প্রমাণিক, জসিম ভান্ডারী। মোহাম্মদ ডাক্তার আব্দুল হাশিমকে ক্রেস্টটি দিচ্ছেন কেম আলম টমে। সৈয়দ রাশিদা বাড়িকে ফুলের মালা দিয়ে বরণ করবেন এই দরবারের ভক্ত শহীদ ভান্ডারী। এবার ভাষা সৈনিক কন্যা বিশিষ্ট কবি গীতিকার সৈয়দ রাশিদা বাড়িকে ক্রেস্ট তুলে Yeah.
কাবলা কাবা জিন্দাবাদ বিলালপুরি কাবলা কাবা জিন্দাবাদ জিন্দাপুরি কাবলা কাবা জিন্দাবাদ মায়াপুরি কাবলা কাবা জিন্দাবাদ সিদ্ধুরি কাবলা কাবা জিন্দাবাদ আমানতপুরি কাবলা কাবা জিন্দাবাদ ভান্ডারি কাবলা কাবা জিন্দাবাদ আসতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আমি আসার আগে ভাবতেও পারিনি যে এইভাবে একটা গ্রামগঞ্জের মধ্যে একটা সুন্দর মাজার বা মসজিদ বা একটা মাছ ভান্ডারের বাবার একটা মাজার আছে, দরবার শরীফ আছে, দরবার শরীফ আছে। এবং এটা সৌভাগ্যের ব্যাপার যে ওনাকে মানে অনেকে তো মাজার হয়, তারা মারা গেলে মাজার হয়, অনেক কিছু হয়, কিন্তু আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা জীবিত পেয়েছি, এটা আল্লাহর রহমত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানাচ্ছি যে উনি যেন দীর্ঘজীবী হয় এবং আমরা আগামীতেও যেন ওনার এখানে আসতে পারি। আমার কাছে আজকের এই দিনটা সবচেয়ে মতো মনে হচ্ছে, এই জন্য যে আমি অনেক সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছি, বিশেষ অতিথি হয়েছি, ঢাকাতে হয়েছি, সব জায়গায় হয়েছি, কিন্তু এই ধরনের একটা সুন্দর ধর্মীয় অনুষ্ঠান, এভাবে একটা সুন্দর ধর্মীয় অনুষ্ঠানে আসার যে আমার সৌভাগ্য হয়েছে, এটা আমি মনে করি আমার প্রতি আল্লাহর রহমত। আমি এখানকার সবাইয়ের জন্য দোয়া করি, যারা আজকে আছে, পরে আসবে, যারা রাত্রে বা ইবাদত বন্দেগী করবে, আমি তাদের সবার জন্য দোয়া করি। সৈয়দা রাশিদা বাড়িকে সম্মাননা প্রদান করছেন আজকের প্রধান অতিথি এবং সভাপতি, এবং বিশেষ অতিথিকে বিশেষ সম্মাননা প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি।